এখন কাওয়া চা সার্ভ করছি, দাঁড়াও কাওয়াটা রেডি করে নিই। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ নিয়ে। আর এখন আমি চায়ের মধ্যে কি দিচ্ছি বলো তো? ড্রাই ফ্রুটস, বাদাম দিচ্ছি চায়ের মধ্যে। আবার বাদাম, এই আবার কেমন, তাই না? চায়ের মধ্যে বাদাম, তারপরে দিচ্ছি গোলাপের পাপড়ি, এগুলো আবার কেমন চা? এটা হলো কাশ্মীরি স্টাইল কাওয়া, কাশ্মীরি কাওয়া। তো ঘরে গেস্ট এসেছেন, সকাল সকাল একটু চা দেবো, তো ভাবলাম কাওয়াটাই বানাই, যে কারণে একটু কাওয়া বানিয়ে ফেললাম। আর পুরোপুরি কাশ্মীরে যেভাবে আমাদেরকে সার্ভ করেছিল ঠিক সেভাবে। চলো চাটা দিয়ে আসি। আজকে অন্তরাকে শেখাবো কিভাবে বার্গার বানায়। সেদিনকে শিখিয়েছি ওকে কেক বানানো, আর এই টুকু জিনিসগুলো থেকেই বাচ্চারা কিন্তু খাবার বানানো শিখবে, রান্না করার প্রতি ইন্টারেস্ট বাড়বে। এখন তো আর গ্যাসের কাছে যেতে পারবে না, তাই না? তো যে জিনিসগুলো ওদের কাছে সহজ হয় সেই সব জিনিস দিয়ে ওদেরকে একটু খাবার বানানোটা শেখানোটা খুব প্রয়োজন আমার মনে হয়। যে কারণে এখন এমনিই শেখাই, পরে গ্যাসে কিভাবে রান্না করতে হয়, কি কি খাবার আগুনে তৈরি করে খাওয়া যায় সেগুলো পরে ওকে শেখাবো। বয়স হোক, বড় হোক, এখন ছোট, তো যেগুলো ব্রেকফাস্টের আইটেমগুলো তো পারবেই, তো এই জন্য শিখিয়ে দিচ্ছি। তো এখন আজকে শেখাবো কিভাবে বার্গার বানায়। তো বার্গার বানাতে আজকে আমাদের লাগবে বার্গার ব্রেড। এখানে সেই অরিজিনাল যেটা বড় বড় বার্গার ব্রেড সেটা আমি পাইনি, তো ছোটোটাই পেয়েছি, ছোটোটাই এনেছি। এটাকে আমি একটু বাটার দিয়ে ভালো করে সেঁকে দিয়েছি রুটিটাকে। আর এখানে লাগবে হচ্ছে বার্গার বানানোর জন্য লেটুস পাতা, শসা, টমেটো, একটু পেঁয়াজ রেখেছি। পেঁয়াজটা না দিলেও হয়, একটু খেতে ভালোবাসি তো তাই দেবো ওর মধ্যে। একটু পেঁয়াজ দিলে বেশ ভালো লাগবে খেতে, এই জন্য রেখেছি। আর ধনে পাতা আর ডিম সেদ্ধ, আর থাকছে চিজ, ঠিক আছে? আর আছে টমেটো সস, আর আছে অরিগ্যানো। যেহেতু অরিগ্যানো আমার বাড়িতে আছে তাই আমি এটা ইউজ করব, না থাকলেও কোনো অসুবিধে নেই, ডিম না থাকলেও না দিলেও চলবে। তো চলো, এই শাক পাতা দিয়েই বার্গার বানিয়ে খেলে অসাধারণ লাগে, একটু ধনে পাতা দিলে না ভীষণ ভালো লাগে। তো চলো এখন বানানো যাক, কিভাবে বার্গারটা বানানো যায়। অন্তরা বানাক, দেখা যাক। মাম্মা দাঁড়াও, তোমাকে আমি একটা প্লেট। তাহলে সবার প্রথম তুমি কি করবে? ব্রেড নাও, ব্রেড নিতে হবে। ব্রেড নাও, এই ব্রেড একটা নাও, না সোজা করে রাখো, সোজা করে দিলে এর মধ্যে আমরা দেব চিজ। একটু আমাকে তো হেল্প করতেই হবে, না হলে তারও পারবে না, তাই না? চিজ দাও, চিজটা সুন্দর করে দাও, সুন্দর, ঠিক আছে? এরপরে লেটুস দাও, লেটুস দাও, সুন্দর করে, যাতে লেটুসটা বেরিয়ে থাকে, যেমনটা ঠিক দোকানে দেয়। এবার টমেটো দাও, টমেটো, এবার একটু শসা দাও, শসা দাও, আরেকটা দাও। পড়ে যাচ্ছে, পাকা হয়ে গেছে। ঘরে বানানো বার্গার গুলো, একটু ধনে পাতা, আমাকে আর ডিম সেদ্ধ দাও, ডিম সেদ্ধ, আর ব্যাস। শসাটা কমিয়ে দিই, ডিম সেদ্ধটা বেশি করে দিই। ডিম সেদ্ধ, এরপরে দেবে শসা, না শসা না, শসা দেওয়া হয়ে গেছে। এবার একটু ধনে পাতা, অল্প একটু নুন দিতে হবে। চাট মশলাটা আমার শেষ হয়ে গেছে, চাট মশলাটা খুঁজে পেলাম না, অল্প একটু নুন দিয়ে দিই, বিট নুন। চাট মশলাটা দিলে বেশি ভালো লাগতো, চাট মশলাটা তো আমার খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা দিয়ে দিলাম, আর নুন নয়, হয়ে গেছে। এবার একটু
এই যে এই নাও, এই যে এই কভারটার মধ্যে একটু টমেটো সস লাগাও। না, চামচটা দিয়েছি কিসের জন্য? এক হাতে নাও, চামচে নাও, রাখতে হবে। এই হাতে নাও, টমেটো সসটা নাও, লাগাও, ভালো করে ছড়িয়ে লাগাও। ছাড়ো, হয়ে গেল আমাদের বার্গার। একটা টুথপিক এভাবে গুজে দেবে, ঠিক আছে? দিলে জিনিসটা সবগুলো ব্যালেন্সে থাকবে। হয়ে গেল, ঠিক আছে? এরকম করে বাকিগুলো বানিয়ে নাও। হ্যাঁ, প্রথমে লেটুস দিলাম, তারপরে চিজ দিলাম, তারপরে ডিমটা ভালো করে দাও। ডিম তাহলে সেকেন্ড বার্গারও রেডি হয়ে গেল। এবার এগুলো বাবাকে দিয়ে এসো। তুমি একটা খাও, বাবাকে একটা দাও, আমি বাকিগুলো বানাচ্ছি। হয়েছে, নিজে হাতে বানিয়েছে। একটা ইয়ে আছে কিন্তু, টুথপিক, দেখে খাবে। ভালো বানিয়েছে, হাই ফাই। এবার অন্তরা বসে খাও। হ্যাঁ, এটি কি মাইক্রোওভেনে দিতে হতো? দিতে হতো না, মেল্ট হতো চিজটা মেল্ট হতো। তাহলে দেবো একটু মাইক্রোওভেনে? আমি দেইনি আসলে, কাঁচা কাঁচা জিনিসগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যাবে ওই জন্যে, তাই না? লেটুস টেটুস আছে। ये है बर्गर का असली रूप, कैसा लगा? चलो एबार बार्गारটা খাওয়া যাক। এখন বিকেলবেলা, বিকেল বলবো না, ঠিক বিকেলটা পড়েছে, জাস্ট সূর্য ডুবে গেছে। তখন আমরা হুট করে বেরিয়ে পড়লাম। এইটা অনেকদিন ধরেই ভাবছি যে যাব এই জায়গাটা আগেও গেছি রসগোল্লা খেতে, পিলখানা। এখানে পিলখানা রসগোল্লা খুব সুস্বাদু, খুব টেস্টি, মানে একদম অরিজিনাল রসগোল্লা একদম ওখানেই পাওয়া যায়। তো আমি অনেকদিন আগে শুনেছি ওখানে নাকি গুড়ের রসগোল্লাটা খুব টেস্টি, তাই আমি আজকে অনেকদিন ধরে ওকে বলছি চলো একটু গুড়ের রসগোল্লা খাইয়ে আনো। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম পিলখানায় রসগোল্লা খেতে, তাও আবার গুড়ের। তো গেলাম, এই শীতে প্রথম গুড়ের রসগোল্লা খাবো। তো রসগোল্লা তো দিল, কিন্তু রসগোল্লাটা গুড়ের রসগোল্লাটা আমার একদম ভালো লাগলো না। একদম যেমন কড়া পাকের একটা চিনি কড়া পাক দিয়ে যেমন গুড়ের রসগোল্লা হয় না, ঠিক সেরকম টাইপের। একদম স্বাদ নেই, একদম স্বাদ নেই। সাদা রসগোল্লাটা যে পরিমাণ টেস্টি আর যে পরিমাণ একদম অরিজিনাল, এই যে দেখো এই রসগোল্লাটা রসগোল্লা এরকম যদি গুড়ের হয় কেন হবে না বলতো, কত ভালো হতো। কিন্তু একদম গুড়ের রসগোল্লাটা পিলখানার ভালো লাগেনি। পিলখানার গুড়ের রসগোল্লা আমি বলবো একদম ভালো না, কিন্তু সাদা রসগোল্লাটা কোনো কথা হবে না, একদম 100 বলা যেতে পারে, নাম্বার দেওয়া যেতে পারে। তো ঠিক আছে, চলো একটু পরোটা সিঙ্গারা টুকটাক চা খেয়ে দে আবার বেরিয়ে পড়লাম। একটুখানি সোজা চললাম
রাস্তায় যে বাড়ি ফিরবো, বাড়ি ফেরার উদ্দেশ্যে ফিরতে ফিরতে হুট করে ভাবলাম যে এই রাস্তায় ধামাল আড্ডাটা একটু ঘুরে আসি। হুট করে ধামাল আড্ডা ঘুরতে গেলাম। ঘোড়ার ধামাল আড্ডার যেখানে রেস্টুরেন্টটা আছে ওই জায়গাটা ঢুকতে যাব, দেখি কিনা আরো একটা রেস্টুরেন্ট হয়ে গেছে, লাইট টাইট লাগিয়েছে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, এটা আরেকটু আকর্ষণীয়, ভালো লাগলো আমার। আমি ঢুকিনি, খাইনি, সাইড দিয়ে দেখে বুঝলাম পুরো নদীর পাড়ে একবারে ওপেন একটা জায়গায় করেছে। অসাধারণ লাগলো, অসাধারণ। গেলাম পিলখানা, পিলখানা থেকে ফিরে ধামাল আড্ডা দেখতে যাচ্ছিলাম, দেখলাম ধামাল আড্ডার ঠিক সামনেই কি জানো, তোরসা তোরসা রেস্টুরেন্ট। বেশ সুন্দর, অনেক সুন্দর, একদম নদীর ধারে। এইটা আরো বেশি ভালো লাগবে, নদীর মানে দিনের বেলা আরো বেশি ভালো লাগবে। নদীর পাড়ে, একদম নদীর পাড়ে বসে বসে নদী দেখো, আর ওপেন একদম ছাতা টাঙানো খাও। ধামাল আড্ডা রেস্টুরেন্টে গেছি, তোমাদের দেখিয়েছি কতটা সুন্দর। এবারে এই নতুন রেস্টুরেন্টে একদিন যাবো, তোমাদের দেখাবো কেমন। হ্যাঁ, তো যাই হোক, এখন চলে এলাম একটু বাচ্চাদের সাইকেলের দোকানে, একটু দরকার ছিল। এখন কোনো মতো এখানেই, টাটা।